এখানে আলু, পেঁয়াজ, ছোলা কেটে রেখেছি। এবার এগুলো আমি সিদ্ধতে বসাবো। এই হাঁড়িতে এবারে সিদ্ধ করতে বসাবো। পরিমাণ মতো নুন দিলাম, জল দিলাম। জল দিয়ে এবারে এটাকে আমি সিদ্ধ করতে বসাবো। সিদ্ধ হয়ে গেলে জল ঝরাতে দিয়েছি চুপড়িতে। কড়াইয়ে তেল দিলাম, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। নিয়ে তার মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নেব। হালকা লালচে ভাব আসবে। তারপরে আমি এর মধ্যে বাটি করে সব কিছু নিয়ম মতন তুলে নিয়েছিলাম, ঝাল, লঙ্কা, মশলা সবই দিয়ে দেবো। দিয়ে হালকাভাবে কষবো। মশলাটা কষে নেওয়া হয়ে গেলে এরপরে আমি এখানে সিদ্ধ করা আলু ছোলা সব ঢেলে দিলাম মশলার মধ্যে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলা দিয়ে ভালোভাবে, এবার এর মধ্যে একটু আদা বাটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়ব। নেড়ে কষাই করে নেব। নিলে এটা ভালোভাবে কষাই হয়ে গেলে এর মধ্যে আমি জল ঢেলে দেবো। দিয়ে জলটা পরিমাণ মতন দেবো। দেওয়ার পরে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করতে বসিয়ে দেবো। এবার আমি বাটি করে একটু ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটাকে জল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আবার আসছি। মাখা হয়ে গেছে। এই মাখাটা এবারে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। এরপর ছোট ছোট লিচি নেব। নিয়ে ভালো করে লিচিটাকে মোলায়েম করব। অল্প একটু ময়দা নেব। নিয়ে লিচিটাকে ময়দা নিয়ে লিচিটা বেলে নিলাম। নেওয়ার পরে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে দুভাবে কাটবো। কেটে নিলাম। নেওয়ার পরে এই যে আমার পুর রেডি হয়ে আছে। লিচিগুলো রেডি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। আমি সব করে নিলাম। মধ্যে কড়াইতে তেল দিলাম অল্প করে। দেওয়ার পরে কড়ার তেলটা হালকাভাবে গরম হয়েছে কি দেখে নেব। হালকা, খুব গরমে দেওয়ার দরকার নেই, তাহলে দিলেই জিনিসটা পুড়ে যাবে। হালকা তেলে সিঙ্গারা ছাড়লাম। আস্তে আস্তে ওটাকে হয়ে নিতে হবে। হালকা গরম আছে দিতে হয়। এটা একটু হালকা লাল হবে। ভালো হচ্ছে, হালকা হালকা কালার আছে। সিঙ্গারাগুলো সব আমার হয়ে গেছে। এবারে খাওয়ার বাবু, আমার মেয়ে বসে গেছে খেতে। তো মেয়ে কি খেয়ে কি বলে সেটাই শুনবো। খাও। হয়তো আমার খুব একটা ভালো হয়নি, তবে আপনারা চেষ্টা করবেন, আপনাদের ভালো হবে নিশ্চয়ই। তাই আমার এটা প্রথম। কেমন খেতে? টেস্টি।